বলে সেই অধমে প্রহারিবে জমে রৌরবে কৃমিতে খাবে গো, রৌরবে কৃমিতে খাবে। রৌরব একটা নরকের নাম। শ্রীমদ ভাগবতমের পঞ্চম স্কন্ধের শেষের অধ্যায়ে নরক বর্ণনা আছে। প্রধান করবে তাকে সেই ধরনের নরকে নিয়ে যেতে হবে। হরি হরি। কেমন কেমন ধরনের পাপ? আপনি এ জন্মে ভালো করে কড়া কড়া তেলে কড়া কড়া ভাজা খাচ্ছেন, ভগবান বলে কোনো চিন্তা নেই, খেয়ে যাও, খেয়ে যাও। এর কিন্তু উপযুক্ত শাস্তিও পেতে হবে। কোথায়? আপনি এ জীবনে খেলে, যাদের খেলেন এদের চেয়ে আরো হিংস্র জীবজন্তু রৌরব নামক নরকে থাকবে। আপনার মৃত্যুর পরে যখন যমদূতগণ ধরে সেখানে নিয়ে যাবে, আপনাকে হচ্ছে আরো গরম তেলে ফেলে দেবে, ফেলে দিয়ে আর এইসব হিংস্র জীবজন্তুরা ছিঁড়ে আপনাকে খাবে আর গরম তেলে আপনাকে ভাজবে। তখনই আপনার মনে হবে কেন তখন পাপ কাজ করলাম, কেন তখন হরিনাম ভজন করলাম। সুতরাং প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? নিউটনের গতিসূত্র কাদের কাদের মনে আছে? নিউটনের গতিসূত্র ৩ নম্বর গতিসূত্রটা হলো প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যদি কারো দুঃখ দেন, দুঃখ আপনার জন্য বাধা পেতেই হবে। আপনি যদি কাউকে আনন্দ দেন, আনন্দ আপনি পাবেন। এটাই ভাববেন না আপনার গায়ে শক্তি আছে, ২-১০ জনকে মেরেই দিলেন, দিতেই পারে, গায়ে শক্তি আছে, কিন্তু ওই রকম মার খাওয়ার জন্য তৈরি হয়ে থাকবেন। তার জন্য জমের ঘরে মানুষ তৈরি, মানে হিংস্র পশু পাখি জমদূতগণ তৈরি থাকবে। বোঝা গেল? সুতরাং সময় থাকতে হরি ভজন করুন। যে দিনগুলো হারিয়ে গেছে ভুলে যান। আপনি লক্ষ টাকা দিলেও আপনি 15 দিন ফিরে পাবেন না।